তো জমির রেকর্ডের মন্তব্য থেকে অনুমতি দখল রয়েছে, যেমন জোরদং রয়েছে, বেআইনি দখল রয়েছে। এই যে দখলগুলো বা দমগুলো রয়েছে সেইগুলো কিভাবে কাটা যাবে তার একটি অর্ডার কপি আজকে আপনাকে দেখাবো। এবং এই অর্ডার কপির মোতাবেক যদি আপনি অ্যাপ্লিকেশন বা আবেদন করেন বা আপনার সেই সকল যদি ডকুমেন্টস থাকে, তাহলে অবশ্যই আপনার রেকর্ডের মন্তব্য থেকে সেই দমগুলো কিন্তু কাটা যেতে পারে। তো সেই অর্ডার কপিটাতে কি কি বিষয় উল্লেখ রয়েছে, তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, বর্তমানে রেকর্ডের মন্তব্য ঘরে যে দখল বা দমগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকালের ঘটনা নয়, সেগুলো 1980-85 সালের আগেকারের ঘটনা। অর্থাৎ 1980-85 সালের আগে যে মাপ বা যে ধারাগুলো পার হয়েছে, বিশেষ করে লাস্ট যে মাপগুলো হয়েছিল সেই মাপেই মন্তব্য ঘরে দমগুলো কিন্তু লেখা হয়েছিল, এবং সেই অনুযায়ী এখনো কিন্তু রেকর্ডের মন্তব্য ঘরে সেই দখলগুলো বা দমগুলো রয়ে গেছে। তখন যে যেমন ভাবে পজিশন জমিগুলোতে রয়েছিল সে অনুযায়ী কিন্তু রেকর্ড দেওয়া হতো। তো আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার জমিতে চাষবাস করার জন্য অনুমতি দেন, তাহলে আপনার রেকর্ডের মন্তব্য ঘরে সেই ব্যক্তির নাম মন্তব্য ঘরে অনুমতি হিসেবে দেওয়া হয়েছে। তো এভাবেই কিন্তু সেই রেকর্ডগুলো বা যে মন্তব্য ঘরে দমগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে 1980-85 সালের আগেকারের ঘটনা। এবং সেই মোতাবেক বর্তমানে রেকর্ডও সেই দমগুলো বা দখলগুলো রয়ে গেছে। তো এক্ষেত্রে সেই দখলগুলো বা দমগুলো না কাটলে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। বিশেষ করে সেই সকল জমিগুলো কেনাবেচার ক্ষেত্রে সমস্যা হয়। যেমন 2 নম্বর হচ্ছে সেই সকল জমিগুলো যদি আপনি কনভার্সন করতে চান তাতেও কিন্তু সমস্যা হয়, বা ব্যাংকে যদি লোনের কোনো ব্যাপারে আপনি অ্যাপ্লিকেশন করেন তাতেও কিন্তু সমস্যা হয়। বিশেষ করে কেনাবেচার ক্ষেত্রে সমস্যা থাকেই। অর্থাৎ আপনার সে জমির যে বাজার মূল্য সে অনুযায়ী কিন্তু আপনি দাম পাবেন না। অর্থাৎ আপনার রেকর্ডের মন্তব্য ঘরে যদি কোনো অনুমতি দখলে কোনো ব্যক্তির নাম থাকে, আর যদি আপনি সেই জমি বিক্রি করতে চান, তাহলে যে ব্যক্তি আপনার কাছে জমিটি ক্রয় করবেন সঠিক বাজার অনুযায়ী আপনাকে কিন্তু দাম দিবে না। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্যই আমরা কিন্তু অনুমতি দখল যেমন রয়েছে, জোর দখল রয়েছে, বেআইনি দখল রয়েছে, এই দমগুলো কিন্তু আমরা কাটতে চাই। কিন্তু বিএলআর অফিসে আবেদন করলেও সেই সকল দমগুলো কিন্তু কাটতে চাই না। কেন কাটতে চাই না তার কিন্তু অনেক কারণ রয়েছে। তো যে অর্ডার কপিগুলো আপনাকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে একটা 1980 সালের, একটা হচ্ছে 1998 সালের, একটা হচ্ছে 2010 সালের, আর একটা হচ্ছে 2023 সালের। তো এই যে অর্ডারগুলোতে কি কি বলা রয়েছে সেটাই কিন্তু সেই অর্ডার কপিগুলোতে উল্লেখ করা রয়েছে। তো কি কি রয়েছে তো দেখুন, যেমন এটা দেখুন একটা অর্ডার রয়েছে, তার থেকে কপিটি দেওয়া হয়েছে না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে, ল্যান্ড রেফারেন্স কমিশনার ওয়েস্ট বেঙ্গল। এটা কোথা থেকে দেওয়া হয়েছে না, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রেফারেন্স অফিস, পশ্চিম মেদিনীপুর। যেটাতে এখানে দেখুন বিষয়টা লিখেছি, ইস্যু রিগার্ডিং গাইডলাইন অফ রেসপেক্ট অফ কমিশন অফ অনুমতি দখল। এখানে দেখুন নিচে সেই কেস নাম্বার বা মেমো নাম্বারগুলো দেওয়া রয়েছে। এই অর্ডারের যদি আপনাদেরকে সেকেন্ড পেজটা দেখায়, এই সেকেন্ড পেজে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। অবশ্যই অর্ডার কপিগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে ভালোভাবে আপনারা বিষয়টি দেখে নেবেন। সেটাতে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে অনুমতি দখল বা যে জোরদমটি আপনি কাটতে চাইছেন সেটা আপনার পজিশনে অবশ্যই থাকতে হবে। অনুমতি দঙ্গে যে ব্যক্তির নাম থাকবে সে যদি দখলও থাকে তাহলে কোনোভাবেই সেটা কিন্তু কাটা যাবে না। মূল মালিক যদি দীর্ঘদিন ধরে দখলে থাকে এবং যে ব্যক্তি অনুমতিতে রয়েছে সে ব্যক্তি কোনো যদি বাধা বা সে ব্যক্তি যদি দখলে না থাকে, তাহলে প্রপার ফিল্ড ইনকোয়ারির মাধ্যমে সেটা কিন্তু কাটা যেতে পারে। সেটা কিন্তু পরিষ্কারভাবে এই পয়েন্টটাতে লেখা রয়েছে। এই কপিটা আপনারাকে গুগলে কনভার্ট করে বাংলাতে দেখাচ্ছি। না, বিষয়টি সাবধানতার সাথে বিবেচনা করার পর পরামর্শ দেওয়া হচ্ছে যে রেকর্ডের 23তম কলামের মন্তব্য কলম অনুমতি দম বা অনুমতি দখল বাদ দেওয়া সম্পর্কিত এই ধরনের আবেদনগুলি দখলের ক্ষেত্রে মাঠ পর্যায়ের বাস্তবায়িত বিবেচনা করা উচিত, এবং কেবলমাত্র তখনই বাদ দেওয়া যেতে পারে যখন ওই ধরনের রেকর্ডকৃত দখলদার প্রকৃত দখলে না থাকে। অর্থাৎ যে ব্যক্তি অনুমতি দখলে রয়েছে সেই ব্যক্তিকে সেখানে দখলে থাকা যাবে না। এটাই কিন্তু পরিষ্কারভাবে সেখানে উল্লেখ রয়েছে। এবং প্রপার ফিল্ড ইনকোয়ারি, অর্থাৎ আপনার সে জমিতে আরআই সাহেব যে ইনকোয়ারি করবেন সেই ইনকোয়ারি যে রিপোর্টটি উনি লিখবেন তাতে যেন সেই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ থাকে যে আপনি সেখানে দখলে রয়েছেন, বা অনুমতি যে ব্যক্তির নাম রয়েছে সে কিন্তু দখলে নেই। মৌজা রেকর্ডের স্তর বিবেচনা করে উপযুক্ত কার্যধারা তৈরি করে এই ধরনের মামলা নিষ্পত্তি করতে হবে। নাইকের সাথে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
যে আবেদনকারীর অবিসংবাদিত দখল বিদ্যমান। অনুমতিতে যে ব্যক্তির নাম রয়েছে সে কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে দখলে নেই। মূল মালিক বা মূল যে জমির মালিক সেই কিন্তু দীর্ঘদিন ধরে দখল রয়েছে। এই প্রমাণ কিন্তু আপনাকে সঠিকভাবে দেখাতে হবে। সেটা কিন্তু সে আধিকারিককে বা যে অফিসার থাকবে তাকে কিন্তু সন্তুষ্টি করতে হবে। আরেকটা কপি আপনাদেরকে দেখাচ্ছি, এটা তো কিন্তু পরিষ্কার হবে সেটাই উল্লেখ রয়েছে। দেখুন দেখুন এটা হচ্ছে 2010 সালে। নিচে দেখুন পরিষ্কার হবে সেটাই লেখা রয়েছে, অনুমতি দং জবরদং ইজ দ্য রেকর্ড অফ রাইট মে বি ডিলিটেড আফটার প্রপার ফিল্ড ইনকোয়ারি। অর্থাৎ আরআই সাহেব আপনার সেই জমিতে ইনকোয়ারি করে যে রিপোর্টটি লিখবেন সেই রিপোর্টের ভিত্তিতে সেই সকল দংগুলো কিন্তু কাটা যেতে পারে। বা অনুমতি দখলকারীর কোনো যদি ওয়ারিশ বা সেই ব্যক্তি যদি জীবিত থাকে তাদের যদি কোনো বাধা না থাকে, অর্থাৎ আপনি অনুমতি দখলটি কাটতে গিয়ে তারা যেন কোনো আপত্তি না করে, তাহলে সেই সকল দংগুলো কিন্তু কাটা যেতে পারে। সেটাই কিন্তু সেই অর্ডার কপিগুলোতে উল্লেখ করা রয়েছে। তো যাই হোক, অনুমতি দখল কাটার একটি ছোট্ট ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।